নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন সুরভিতাকে স্কুল ইউনিফর্ম পরে বসা, পেছনে আরও অনেক বাচ্চারা বসে আছে। আজকে সুরভিতার স্কুলে আছে হলো অ্যানুয়াল স্পোর্টস ডে, সেজন্য সুরভিতাকে নিয়ে এসেছি আমি নেভাল সোসাইটি হাউজিং সোসাইটি গ্রাউন্ডে, ডকইয়ার্ড গ্রাউন্ড, যেটা ভান্ডুপ এবং কাঞ্জুরমার্গের মাঝখানেই অবস্থিত। সেখানে নিয়ে এসেছি, খুব সুন্দর বড় গ্রাউন্ড। এখানে জিএসটির তরফ থেকে অ্যানুয়াল স্পোর্টস ডে অর্গানাইজ করা হয়েছে। খুব সুন্দর সুব্যবস্থা করা হয়েছে, চেয়ার্স সুন্দর অ্যারেঞ্জ করে রাখা হয়েছে সবার প্যারেন্টসরা যাতে বসতে পারে। আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে আগেই পেয়ে গেছিলাম যে এখানে কোনো পার্কিংয়ের সুব্যবস্থা নাই, এই জন্য ভেহিকেল কেউ নিয়ে আসেনি। আমি আর সুরভিতা এসেছি অটো করে এসে আমরা এখানে ঢুকে গেছি। এই দেখুন সুরভিতা, ওদের ক্লাস টিচারকে আমি হ্যান্ড ওভার করেছি, ওর বেস্ট ফ্রেন্ড ভিয়ানার সাথে ও এখানে বসে আছে। খুব ও খুশি, এক্সাইটেড। ও দুটো স্পোর্টস ইভেন্টে পার্টিসিপেট করবে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর এত বড় মাঠ। কিছুক্ষণ আগেই সিনিয়র কেজি জুনিয়র কেজি এই বাচ্চাদের খেলা হয়ে গেল, বাচ্চাদের ডিসপার্সাল হয়ে গেল, প্যারেন্টসরা নিয়ে গেল। এখন গ্রেড 1, গ্রেড 2 অ্যান্ড গ্রেড 3 খেলা শুরু হবে। এই দেখুন মার্চ পাসই দেখা যাচ্ছে, বাচ্চারা মার্চ পাস করছে। আমার বাচ্চাদের মার্চ পাস দেখতে খুব ভালো লাগে, সুন্দর সিরিয়ালি মার্চ পাস করছে। সুরভিতা মার্চ পাস কিংবা ডান্সে নেই, সুরভিতা আছে হলো হার্ডেল রেসে আর 50 মিটার রানিং রেসে। তো ওটাও একটু পরেই শুরু হবে। খুব রোদ ছিল, যাই হোক ওরা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল, পাশে খাওয়ার স্টলও লাগিয়েছিল, ওখানে খাবার ছিল, জল ছিল। মর্নিং টাইমে ছিল বড়া পাও, আরও নানান ধরনের খাবার, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস। আর আফটারনুনে কিন্তু পুরো লাঞ্চের ছিল, আপনাদের পে করতে হবে, পে করে খেতে হবে। এই দেখুন বাচ্চারা খুব সুন্দর এখানে ট্রাই কালার ড্রেসে, আমাদের তিরঙ্গা ড্রেসে সুন্দরভাবে পার্টিসিপেট করছে। হ্যাটস অফ টু দ্য ক্লাস টিচার্স, হ্যাটস অফ টু দ্য স্কুল জিএসটি। এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেছে, অনেক বড় স্কুল, অনেক স্টুডেন্ট, এই জন্য ভাগে ভাগে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। এই দেখুন এই ব্যাচটা হলো আমার মেয়ের সেকশন ই গ্রেড 1। বাচ্চারা চলে যাচ্ছে, রানিং ইভেন্ট কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। সব বাচ্চাদেরকে সুন্দর করে ওরা সিরিয়ালি সাজিয়ে রেডি করে রাখছে। সত্যি কথা, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এক ফোঁটাও কষ্ট হয়নি। এই নেভেল হাউজিং কলোনি সোসাইটির এই ডকইয়ার্ডের এই গ্রাউন্ডটাও সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন রানিং রেস শুরু হয়ে গেল, গ্রিন টি শার্টে সুরভিতা দৌড়াচ্ছে। তো সুরভিতা আনফর্চুনেটলি উইনার হতে পারেনি, কিন্তু স্পোর্টসম্যানশিপ স্পিরিটটা আমাদের দেখাতেই হবে। ও যে পার্টিসিপেট করেছে এটাই অনেকটা বড় কথা। কিছু সময় বসার পরেই আবার শুরু হয়ে গেল হার্ডেল রেস। এই দেখুন সুরভিতা দৌড়াচ্ছে হার্ডেল রেসে। ও একটু শাই, একটু ইন্ট্রোভার্ট, তাও যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকে ও ভালোই খেলেছে। আর স্পোর্টসম্যানশিপ স্পিরিট আমরা বললামই আপনাদেরকে, প্রথমে ও ভালোই খেলছিল। তো যাই হোক, এটা সেকেন্ড রাউন্ডের খেলা, এখানে ও দেখুন অনেকটাই চেষ্টা করেছে, করে এতটুকু এগিয়ে আসতে পেরেছে। একটু মনটা মেয়ের স্পোর্টস ডে থেকে মাত্র আসলাম সুরভিতা, মাত্র এসে 10-15 মিনিট হয়েছে, ওকে স্নান করালাম। তাকাও এদিকে, ওকে স্নান করিয়ে বাথরুম থেকে হ্যালো বলো দর্শকদের। আর স্পোর্টসম্যানশিপের জন্য আমি বলেছি যে ইউ হ্যাভ টু পার্টিসিপেট, জিতো হারো কোনো ব্যাপার না, আজ হেরেছো তো কাল জিতবে। তো খুব ভালোই খেলেছে, ভিডিওটা আসলে আপনারা দেখতেই পারবেন। 4th হয়েছে। তো যাই হোক, কনসোলেশন প্রাইজ মা হিসাবে আমি ওকে এই ড্রয়িং কিটটা কিনে দিয়েছি। এসেই ভালো করে স্নান করিয়ে দিলাম, সারা দিন গ্রাউন্ডের মধ্যে ছিল। হ্যাঁ, আর বলা হয়নি যে গ্রাউন্ডটায় খেলা হয়েছে ওটা হলো নেভেল সোসাইটির গ্রাউন্ড, এখানে কাঞ্জুরমার্গ, ভান্ডুপ কাঞ্জুরমার্গ অবস্থিত নেভেল সোসাইটিতে এই গ্রাউন্ডে। আজকাল তো আপনারা জানেন বোম্বের স্কুল বিল্ডিংগুলো এত ছোট ছোট হয়, আগে আমাদের ওখানে স্কুল বিল্ডিংগুলো এত বড় হতো, বড় মাঠ ছিল। এখানে সেই ব্যবস্থা নেই, শুধু বিল্ডিংটুকুই থাকে, আর বাদ বাকি হলো ধরুন যত স্পোর্টস ইভেন্ট হয় বা অ্যানুয়াল ডে হয় সেগুলো সব বাইরে কোনো ফিল্ড ভাড়া নিয়ে নেয়। এখন মা ওকে খাওয়াচ্ছে, এই দেখুন মা ওকে খাওয়াচ্ছে। আর আমি ওয়াশিং মেশিনে কাপড় চালিয়ে দিয়েছি, পুরো ধুলোতে আমি একদম
পুরো আর ম্যাগিও খায়নি। হ্যাঁ মা বলছে তো কিচ্ছু খায়নি, খুশিতে একটু কেক খেয়েছে আর কিচ্ছু খায়নি। টিফিন ব্যাগে ভরে রেখেছিলাম, অনেক কিছু করে রেখেছিলাম। আমি সকালে উঠে ঘরের সব কাজ টাজ সেরে গাছে জল, গাছগুলো তো আছে, এই যে দেখতেই পাচ্ছেন এই গাছ আছে, গাছে জল দিয়ে ঘর, সারাদিন তো সময় পাই না, স্কুলে থাকি। আজ যেহেতু একটু সময় পেয়েছি, ঘরটোর এই দেখুন এই বেডরুমটা, এখানে তো ধরতেই পারি না কিছু, ওর খেলনার জিনিস সাজানো, এগুলো একটু মোছামুছি করে আমি চলে গেছি। আমি মাকে বলেছি ওয়াশিং মেশিনটা আমি এসেই চালাবো, কেননা প্রচুর কাপড় হবে। আরেকটা জিনিস দেখানো হয়নি, এই যে দেখুন আমলকি সিদ্ধ করে মা কালা লবণ যেটাকে বলে ব্ল্যাক সল্ট, ওটা দিয়ে শুকাচ্ছে। আমি খুব ভালোবাসি। সেদিনের ভিডিওটাতে তো আপনাকে দেখিয়েছিলাম যে বাজার থেকে আমি 2 কেজি আমলকি কিনে নিয়ে এসেছিলাম। মাকে বলেছি খুব ভালো বানাও আমার জন্য। আমি তো ডিমান্ড করতেই থাকি আর মা খাবার ওগুলো পূরণ করতে থাকে। ওয়াশিং মেশিনে ও আমি এখন আমি স্নান করব, আমি স্নান করিনি, স্নান করে আমি খাবো ভাত। আমি তো জানেন এই সময়ই ভাত খাই, কেননা আমি স্কুল থেকে আস্তে আস্তে 4:30 বেজে যায়। শুক্রবার থেকে পেঁয়াজ ছাড়া ম্যাগি বানিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে, ও এরকম ভালো পায় খেতে সস দিয়ে, খেলো না। এটা আবার আমার খেতে হবে পরে গরম করে। এই দেখুন বারবান বিস্কিট দিয়েছিলাম, কেক দিয়েছিলাম, এই 2টো কেক খেয়েছে আর কিচ্ছু খায়নি। আর কি কি রান্না মা করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আগের নিরামিষ সবজি একটু করা ছিল, এই তো টক দারুণ দেখে তো। ও আচ্ছা, মা কুল দিয়েছে, কিশমিশ দিয়েছে। বন্ধুরা রেসিপি শেয়ার করতে পারলাম না যেহেতু বাইরে ছিলাম। তো যাই হোক, ওয়াশিং মেশিনে এই যে বাইরে কাপড় ধোয়ার জন্য দিয়ে দিয়েছি, আর মেয়েড এসে তো মোছামুছি করে গেছে। মা ওইদিকে এই যে বাসন টাসন ধুয়ে ঘর পরিষ্কার। ঘর যদি পরিষ্কার না হয় আমাদের একদমই ভালো লাগে না। এখন মা মেয়েকে খাইয়ে দিয়েছে আর ও ফ্রেশ হয়ে গেছে। আমি এখন স্নানে ঢুকে যাব। স্নান থেকে এসে আমি ভাত খাবো, আর ভাত খেতে খেতে আপনাদের সঙ্গে গল্প করব। সকালে তো পুজো দিয়েই গিয়েছিলাম, এই যে ঠাকুর ঘরে পুজো দিয়ে গেছিলাম আমি। আর এখন বাজে হচ্ছে 4:30, 4:45 হয়ে গেছে। বাইরে রোদ দেখতেই পাচ্ছেন। আমি ফিল্ডে দেখেছি যখন বসেছিলাম 32 ডিগ্রি ছিল। তাও যাই হোক, সিস্টেম খুব ভালো ছিল দেখে আমাদের খুব ভালোই লেগেছে। আর ওটা সেরে এসি, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। দেখুন ভিডিও বানিয়েছে, আই লস্ট, ইটস ওকে। একবার হেরেছে তো কি হয়েছে, আরেকবার জিতবে, কোনো ব্যাপার না, ইটস ওকে। বাচ্চাদের ইমাজিনেশন দেখুন, মনটা মুখটা স্যাড বানিয়েছে আর আই লস্ট বানিয়েছে। আবারে গরম লাগছে, ফ্যানটা অন করলাম। নে, মাত্র স্নান করে বেরিয়েছি তবুও গরম লাগছে। এখন ভাত খেতে বসবো। আচ্ছা দেখিয়ে দাও, এই যে খুব সুন্দর। বাহ, এক্সপ্লেন করো বন্ধুদের। মাত্র বেরিয়েছি, ওর জুতোর অবস্থা ছিল না, জুতোটাকে মুছে ধুয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ব্রাশ করলাম, এখন একটু বাইরে ছড়িয়ে দিয়েছি। ঘড়িতে বাজে 4:45। দেখো শীতের দিন মুখটা টানছে। বসেছি, মূলোর ডাল, নিরামিষ সবজি আছে আর টক, টমেটোর টকের লোভে ভাত খেতে বসেছি। এখন অবেলা হয়েছে তবু ওই টকের লোভে বসেছি। আর এই জন্য দেখছেন অল্প একটু ভাত নিয়ে বসেছি। মা জোর করে বলছে না একটু খাও, 5টা বেজে গেছে তবুও খেতে বসেছি। শীতকালে মূলোর ডালের গন্ধটা খুব ভালো লাগে। সাথে আছে নিরামিষ সবজি, মা এটাতে বাদামও দিয়েছে, শিম বিচিও দিয়েছে, বিনস, সব কিছু মিলিয়ে একটা সবজি করেছে। একটু পরে তো চা খাবো, কারণ আমি 6টা 6:30 দিয়ে তো চা খাইনি, একে টিউশন থেকে নিয়ে এসে। আজকে টিউশনে পাঠাচ্ছি না, টিচার বলেছে সারাদিন ফিল্ডে খুব ও টায়ার্ড হয়ে গেছে রোদের মধ্যে, আগেই বলে রেখেছে আজকে পাঠাতে হবে না। নেক্সট আবার কালকে স্যাটারডে আছে, নেক্সট সানডে মানডে থেকে আবার টিউশন যাবে। আর আজকে একটু তাও নিজের জন্য ফ্রি টাইম পাচ্ছি, আবার তো কালকে স্কুলে চলে যেতে হবে সকালবেলা। তো এখন খেয়ে নিব, খেয়ে মেয়ের সঙ্গে একটু সময় কাটাবো। ওই যে ড্রয়িং করেছে আপনারা দেখুন, স্মুথ, এটা অনেক স্মুথ, দেখো অনেক স্মুথ, অনেক অনেক।
ড্রয়িং ক্লাসে তো যাই, রবিবার দিন ড্রয়িং ক্লাস আছে। আর বললো এই কালারটা কিনে দাও, কি স্পার্কলিং না শাইনিং ক্রেয়ন, সত্যি আমি তো এটা জানিও না। ওকে সিল্কি ক্রেয়ন, যাই হোক এটা কিনে দিলাম, ওর কনসোলেশন প্রাইজ এটা। আর খেয়ে নিই, খেয়ে আবার আপনাদের সঙ্গে কথা কন্টিনিউ করছি। ফাইনালি ভাত খেয়ে উঠলাম, এই যে বিছানাতে উঠে বসেছি এখন 5:20। ভীষণ টায়ার্ড লাগছে, মনে হচ্ছে শুয়ে পড়ি, কিন্তু শুলে চলবে না। যাই হোক, এখন অসময় যদি শুই তাহলে রাতে আবার ঘুম পাবে না। একটু রেস্ট করব, রেস্ট করে অন্যান্য টুকটাক কাজ আছে ওগুলো সারবো। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। রমাজ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন, যতটুকু সম্ভব হয় যতটুকুই পারি আমি আমার বিজি শিডিউলের মধ্যে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। জানেন আপনারা যে 8-9 ঘন্টা স্কুলে থাকার পরে এসে আমি সময় পাই না, তার মধ্যে স্কুলের মধ্যে মোবাইল অ্যালাউ নেই যে আমি ভিডিও করব। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওগুলো করে আমি খুব আনন্দ পাই, আমি ব্লগ করে আনন্দ পাই, সবার সঙ্গে কথা বলে আনন্দ পাই, এই জন্যই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরা। হ্যাঁ, আজকে সুরভিতা ফার্স্ট টাইম স্পোর্টস ডেতে পার্টিসিপেট করেছে স্কুলে, বড় স্কুল একটা ওখানে, তার জন্য আমিও খুব উৎসাহিত হয়েছি। আর কি বলবো, যাই হোক, সব সময়ের ব্যস্ততার জীবনের থেকে আজকের দিনটা একটু আলাদা। সকাল 7:25 বেরোয় যাই, ঘরে ফিরতে ফিরতে 4:30, কখনো 5টা হয়ে যায়। ইদানিং চলছে এই টাইমিংটা, কেননা আমাদের স্কুলে 1-to-1 প্যারেন্টস টিচার মিটিং হচ্ছে, তাহলে আমি 4:15 মধ্যে ঘরে চলে আসি। তো যাই হোক না, আজকের দিনটা আলাদা গেল, ছুটি নিলাম, ছুটি নিয়ে মেয়ের সঙ্গে সারাদিন কাটালাম, অন্যান্য অনেক প্যারেন্টসদের সঙ্গে আলাপ আলোচনা হলো, পরিচয় হলো, কথা হলো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন, যুক্ত হয়ে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন অল করে রাখবেন। যখনই নতুন ভিডিও চলে আসবে তখনই আপনারা দয়া করে দেখে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা। আজকের জন্য বাই বাই।